কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা শ্যামলী কিডন্যাপ হয়ে গেছে, অরুণাভ ওকে কিডন্যাপ করিয়েছে বদলা নেওয়ার জন্য। খুঁজতে গেছিল ওর ফ্ল্যাটে অনিকেত, অনন্যা, মন্দার, কোথাও দেখতে পায়নি। নিচে নেমেছে, যেখানে সিকিউরিটি গার্ড থাকে, ওর কাছ থেকে ভিডিও ফুটেজ যা দেখেছে তাতে ওরা বুঝতে পেরেছে যারা এসেছিল ডেলিভারি বয় তারাই কিডন্যাপ করে নিয়ে গেছে শ্যামলীকে। একটা ভারী ব্যাগ দেখেছে, পিঠের মধ্যে করে নিয়ে গেছে। বুঝতে অসুবিধে হলো না ওদের যে অরুণাভই এই কাজটা করিয়েছে। শ্যামলীর ওপর রাগবশত তাড়াহুড়ো করে ওরা যাচ্ছে অরুণাভকে খুঁজতে। অরুণাভ কোথায় গেছে ওরা কেউ জানে না। ওর বাবাকে ফোন করে বলেছে, বাবা তুমি পিসিমণির কাছ থেকে অরুণাভর ঠিকানাটা জোগাড় করো। এদিকে অরুণাভ আর তৃষা খুব আনন্দে আছে। শ্যামলীকে ওরা কিডন্যাপ করেছে, অনিকেতকে জব্দ করতে চায়। বেশিক্ষণ ও আর বাঁচবে না। একটা ভিডিও ফুটেজ পেয়েছে, যেদিন কিডন্যাপ করেছিল সেই দিন রাতে কেউ একটা ভিডিও করেছে অনিকেত আর মন্দার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কুকুরের চিৎকার শুনতে পেয়ে। ওরা তখনও বুঝতে পারেনি শ্যামলী কিডন্যাপ হয়ে গেছে। অরুণাও বলছে, দেখো আমরা এগুলো দেখতে পাচ্ছি, আমি ভাগ্যিস বলেছিলাম। বলল এতক্ষণে হয়তো জানাজানি হয়ে গেছে যে শ্যামলী কিডন্যাপ হয়েছে। এবার অনিকেত কি করবে? আর কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে শ্যামলী মরে যাবে। খুব হাসাহাসি করছে ওরা আর ভিডিও ক্লিপিংটা দেখছে। সেই সময় বাইরে থেকে দরজা খোলার আওয়াজ, লাথি মেরে দরজা খুললো অনিকেত। ঢুকে এলো অনন্যার মন্দার। সোজা অরুকে ধরেছে অনিকেত, বেদম ওকে মারছে। বলছে, বল তুই শ্যামলীকে কোথায় কিডন্যাপ করে রাখবি। ওকে দেখেই ওর হাত থেকে ফোনটা পড়ে গেছে। ফোনে তখনও চলছে যে অনিকেত আর মন্দার ঘুরে বেড়াচ্ছে রাতে অন্ধকারে। সেই ভিডিওটা ওরা যদি দেখতো তাহলে ব্যাপারটা আগেই সলভ হয়ে যেত। তা না করে ওরা মারপিট শুরু করে দিল। কিছুতেই বলবে না। কেউ কি সহজে স্বীকার করে? অরুণাভ বলছে, আমি কিডন্যাপ করেছি, তোর কাছে কোনো প্রমাণ আছে? তুই আমাকে মারছিস কেন? তৃষাও দেখছে যে রে ফোনটা তো ওরা যদি দেখে ফেলে তাহলে বিপদ, ফোনটাকে সরাতে হবে, কিন্তু পারছে না। ওরা তিনজন আছে, যদি ওদের সামনে দিয়ে ফোন তোলে তখন ফোনটাই ছিনিয়ে নেবে, সবটা পরিষ্কার হয়ে যাবে। মন্দার বলল, অরুণাবদা তুমি ছেড়ে দাও, ওর কাছে বন্দুক ছিল। বলছে এইভাবে হবে না। বন্দুক দেখিয়ে ওকে স্বীকার করাতে চাইছিল। অরুণাও বলল, তোমরা তো নিশ্চয়ই খোকনকেও এইভাবে রিভলভার দেখিয়ে চেষ্টা করেছিলে সমস্তটা স্বীকার করাতে। ও বলেছিল কি সব কথা? তোমরা জোর করে আমার নামটা বলিয়েছিলে। দেখো আমি ছাড়া পেয়ে গেছি, ওখান থেকে ছাড়া পেয়েছি, তোমরা আবার এখানে ধরতে এসছো। আমি কিচ্ছু করিনি, আমি কেন করব? তৃষাও বোঝাচ্ছে অনিকেতকে। মন্দার বন্দুক অর্থাৎ রিভলভারটা তাক করেছিল অরুণাবর দিকে, বোঝাচ্ছে যে বলে দাও অরুণাবদা তুমি শ্যামলীকে কোথায় রেখেছো। কিন্তু শুনছে না যখন অনিকেত ওর হাত থেকে রিভলভারটা কেড়ে নিয়ে ওকে ধরে মারার চেষ্টা করছে। বলছে যে মন্দার তোকে মারার আগে দুবার ভাববে, ও চট করে মারবে না। কিন্তু অনিকেত মল্লিক ভাববে না। তুই জানিস যে শ্যামলীর ক্ষতি করতে চাইলে আমি কত দূর যেতে পারি। আমার মাথা খুব গরম আছে, তুই বলে দে, আমি 3 গুনবো, তার মধ্যে যদি না বলিস তাহলে কিন্তু খুব খারাপ হবে। 1 2 করে গুনতে আরম্ভ করেছে। তৃষা ভাবছে এই রে বিপদ। ও ফোন নিয়ে চেষ্টা করছে পুলিশকে বলার। এদিকে অরুণাভকে মারতে মারতে যখন মাটিতে ফেলে দিয়েছিল, নিজের ফোনটাও কুড়িয়ে নিয়েছিল, তাই এরা দেখতে পায়নি। যখন 3 গুনলো তখন তৃষা দৌড়ে এসছে। বলছে যে দাদাভাই তুমি কেন মারছো অরুণাভকে? তুমি কি কোনো প্রমাণ পেয়েছো? আমি কিন্তু পুলিশকে জানাবো, পুলিশ এসে তখন বন্দোবস্ত করবে। কোনো প্রমাণ ছাড়া তোমরা এইভাবে কাজ করতে পারো না। চলে এসছে অনন্যা সামনে। বলছে, অনিকেত তুমি এরকম করো না, তুমি ছেড়ে দাও, আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই, যদি পুলিশ আসে তাহলে আমরা বিপদে পড়ব। কিছুতেই ও যাবে না। বলছে না, অরুণাভ ঠিকই জানে, ও নিশ্চয়ই শ্যামলীকে এমন জায়গায় রেখেছে আমরা খুঁজে পাচ্ছি না।
ওকে বলতেই হবে। কিন্তু জোর করে অনন্যা ওখান থেকে অনিকেতকে নিয়ে বেরিয়ে গেল, মন্দারও চলে গেল। দেখলো অরুণাভ যে অনিকেতের খুব অবস্থা খারাপ, প্রচুর রেগে গেছে, কিন্তু অরুণাভর গায়ে হাত দিয়েছে, তাই ও ছাড়বে না। শ্যামলীর তো যা ব্যবস্থা করার করবে, ওর বাঁচার অধিকার নেই। আর অনিকেতেরও হাল খারাপ করে দেবে, যে সারা জীবন ও বুঝবে আমার গায়ে হাত তোলা, দেখ তোদের দুজনকে আমি কি অবস্থা করি। বাইরে বেরিয়ে গেছে। অনন্যা বলছে, তুমি কেন এরকম মাথা গরম করছো, এরকম করো না। ওরও মাঝে মাঝে সন্দেহ হয় যে অনিকেত এইরকম রিয়াক্ট করছে কেন, কোনো বন্ধুর জন্য কি কেউ এরকম করতে পারে। বলল, আমরা বরং থানায় যাই। জানতে চাইলো তোমাদের ওপর মহলে কারোর সাথে যোগাযোগ নেই? বললো, হ্যাঁ তো আছে তো, হিরণময় আঙ্কেল আছে, বাবার বন্ধু স্থানীয়। বলছে তাকে ফোন করো। আর ওরা সিসিটিভি ফুটেজটা পেয়েছিল, গাড়ির নাম্বারটা যদি ট্রেস করা যায়। অনিকেত বলছে, আমি একটা বড় ভুল করে ফেললাম। অরুণাভ শ্যামলীকে কিডন্যাপ করেছে, আর শ্যামলীর এতে আরও বিপদ বেড়ে গেল। ওর গায়ে হাত দিলাম, ও আরও ক্ষেপে উঠবে, কি ক্ষতি করে দেবে জানি না। চলো আমরা যাই হিরণময় আঙ্কেলের কাছে। আর মন্দার, তুমি গাড়ির নাম্বারটা দেখো পাও কি না। ঝাপসাভাবে এসছে বলল, খুব স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে অনিকেত। অনন্যা বলছে, কাম ডাউন, তুমি আস্তে করে চালাও, বিপদ হতে পারে। ও বলছে, আমার এখন মাথা ঠিক নেই, আমাকে খুঁজতেই হবে, শ্যামলীর খুব বিপদ। দেখেছি একটা পুলিশ সের গাড়ি, কিছু পুলিশ রাস্তায় দাঁড়িয়ে আছে। তারা দেখেছে একটা গাড়ি ছুটে বেরিয়ে যাচ্ছে, এত স্পিডে যাচ্ছে, ওরা তাই ধাওয়া করেছে। দেখতে পেয়েছে মন্দার, বলছে, অনিকেত দা, গাড়িটা আস্তে চালাও, পুলিশ কিন্তু পেছনে আসছে। অনন্যা বলছে, তুমি একটা সাইডে দাঁড়াও। বলছে, না আমার সময় নেই, আমাকে যেতে হবে এখন হিরণময় আঙ্কেলের কাছে। ওর বাবাকেও খবর দেওয়া হয়েছে, ওখানে আসতে বলেছে। যখন তীরের বেগে ছুটে চলেছে, পুলিশও আসছে, তাই বাধ্য হলো এদের কথায় গাড়িটা সাইডে দাঁড় করাতে। সাথে সাথে পুলিশ ওদের সামনে দাঁড়িয়ে গেছে। বলছে, কি ব্যাপার, আপনারা কোথায় যাচ্ছেন? অনন্যা বলল, আমি সব কথা বলবো। তখন বলল, দেখুন আপনাদের, আমরা বলছি আমাদের পরিবারে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মিসিং। সেই জন্য আমার হাজব্যান্ড একটু রাফ গাড়ি চালাচ্ছিল, সময় নেই, সেই কারণেই। তখন বলল, ও এই ব্যাপার নাকি, চুরি টুরি করে পালাচ্ছিলেন? পুলিশটা হঠাৎ মনে হচ্ছে কী নাম বলল, অনিকেত মল্লিক। বলল যে কেস দিয়ে দিতে আর গাড়ির নাম্বারটা নিতে। অনিকেত মল্লিক শুনেই মনে মনে বলছে, আরে অরুণাভ ভৌমিক এই নামটাই ফোন করে বলেছিল না। তখন বলল যে, আপনাদের কেস দেবো, আপনারা পাবলিকদের মারধর করছেন বিনা কারণে। বুঝে গেছে এরা, অরুণাভই ফোন করে ওদের জানিয়েছে। বলছে অনিকেত, অরুণাভ ভৌমিক আপনাদের বলেছে তো, দেখুন ওই এই কিডন্যাপটা করিয়েছে। বলছে, কোনো কি প্রমাণ পেয়েছেন? আপনার গায়ে হাত দিচ্ছেন। তখন বলল, ওদেরকে জেল হাজত পর্যন্ত হতে পারে, বড় কেস দিয়ে দেবে। অনিকেত বলল, দেখুন এখন আমরা একটা বিপদের মধ্যে আছি, আমরা যাচ্ছি হিরণময় আঙ্কেলের কাছে। আপনার স্যার, আশা করি বুঝতে পারছেন, তার কাছে গিয়ে আমরা সব কথা বলবো, আপনার কথাও বলবো। পুলিশ অফিসার ভাবছে, এই রে, আমি না কেস খেয়ে যাই, এখন যাক ছেড়ে দিই, পরে অরুণাভকে বুঝিয়ে বলবো, তারপর এদের ঘাড়ে ভালো করে কেস দেবো। বললো, ঠিক আছে, বলছেন যখন যান, আর এইভাবে গাড়ি চালাবেন না। ওরা বেরিয়ে গেল। হিরণময় আঙ্কেলকে গিয়ে অনিকেত বলছে যে শ্যামলী মিসিং, যে আঙ্কেল তুমি একটা কিছু চেষ্টা করো। উনি বলছেন, আমি তো আর এই পোস্টে নেই, অন্যদিকে ট্রান্সফার হয়ে গেছি, আমি কি করব বুঝতে পারছি না, কি করে এরকম ঘটনা ঘটলো। অরুণাভই যে করেছে সব কথা বলল, আর ও যে ঠিক কাজ করেনি, ওকে বিনা প্রমাণে মারধর করেছে, এতে ওর জেল হাজতও হতে পারত, তাই ও ঠিক কাজ করেনি। বলল, দেখো আমার মাথা ঠিক নেই, আর শ্যামলী তুমি বলতে পারো যে ভাগ্যের শিকার, আর শ্যামলী আমাকে দেবতা বলে মানে, আমি যে কোনো পরিস্থিতিতেই
ওকে বিপদ থেকে রক্ষা করি। সমস্ত ঘটনাগুলো মনে পড়ছে যখন অনিকেত বিপদে পড়ে, শ্যামলী খোঁজে, আর শ্যামলী বিপদে পড়লে অনিকেত মল্লিক ওকে খুঁজে আনে। তাই শ্যামলীর বিশ্বাস ঠিক আমি ওকে উদ্ধার করব, আর তুমি আমাকে সহযোগিতা করো, না হলে আমি ওকে বাঁচাতে পারবো না। ওকে যদি আমি বাঁচাতে না পারি, আমি সারা জীবন নিজে ভালোভাবে বাঁচতে পারবো না, দগ্ধে দগ্ধে মরে যাব। ওদিকে অনন্যা ভাবছে শ্যামলী আর অনিকেতের ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারি না, কোনো বন্ধু কি বন্ধুর জন্য এতটা ভাবে, এতটা করতে পারে? এখনও ওর মনে নানান দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, বুঝতে পারে না যে ওরা একে অপরকে কতটা ভালোবাসে, না হলে এরকম হতেই পারে না। সূর্যও বলছে, দেখো দাদা, শ্যামলী আমার মেয়ের মতো, তোমরা খুঁজে দাও, মেয়েটার খুব বিপদ। অরুণাবই এই কাজটা করেছে, ওর রাগের জন্যই শ্যামলীকে কিডন্যাপ করিয়েছে। শ্যামলীর ওকে বের করে দিয়েছিল জোড়াবাড়ি থেকে, কি করে খুঁজে বার করবে? তারপর বলল দাঁড়াও, লোকাল থানায় ফোন করি। তারপর আরেকটি ছাত্র আছে, এই গাড়ির যে নাম্বার পেয়েছে সেই নাম্বারটা ঝাপসা মতো, বলল যে ওই পারবে। তারপর ছেলেটিকে ডেকে পাঠালো। অনিকেত বলল আমিও এই কেসটার সাথে জড়িয়ে থাকতে চাই, আমিও দেখতে চাই শ্যামলীর কী ক্ষতি করলো ওরা। তখন পুলিশ অফিসার চলে এসছে, যিনি ওনার ছাত্র। উনি সবটা বুঝিয়ে বললেন যে এটা সামান্য কেস না, এটা একটা ফ্যামিলির যেন প্রতিহিংসা নেওয়ার জন্য এই ঘটনাটা ঘটেছে, ফ্যামিলি সংক্রান্ত ব্যাপার। তা তুমি কেসটা দেখো, যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করার চেষ্টা করো, 48 ঘন্টার মধ্যে খোঁজোর ব্যবস্থা করে দাও। অনিকেত সাথে থাকবে, সমস্তটা পরিষ্কার হয়ে গেল। যে করে হোক শ্যামলীকে খুঁজে বার করতেই হবে। অনিকেত কেঁদেই ফেলেছে, অনন্যা সবটাই দেখছে। দেখতে থাকবো কীভাবে পুলিশের সহযোগিতায় অনিকেত শ্যামলীকে খুঁজে বার করতে পারে। অরুণাভ আরও খারাপ অবস্থা করে দিতে পারে শ্যামলী, কারণ অনিকেত ওর গায়ে হাত দিয়েছে। তাই বদলাটা আরও কঠোরভাবেও নিতে পারে। কিন্তু পুলিশ কি করবে সেটাই আমরা দেখব। ওরও হাতে পুলিশ আছে, ওর হাতে অনেক টাকা আছে। কিছু পুলিশ তো অসৎ থাকে, যারা সাধারণ মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে। এখন সেই সব পুলিশকে কি হাত করবে অরুণাভ? একে তো সদ্য ছাড়া পেয়ে এসছে জেল থেকে। শ্যামলীর কি অবস্থা? অরুণাভ বলছে শ্যামলী আর কিছুক্ষণের মধ্যেই মৃত্যুমুখে পতিত হবে। কি ওর হাল করেছে সেটাও আমরা জানি না। অনিকেত খুব আশাবাদী, প্রত্যেকবার ওকে বাঁচায়। দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা, অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।